मैं तुम्हारे हर एक ख्वाब। আমি চারিদিকে ওই ঝোঁকরুটে ছায়াকে কেন দেখছি? কি হলো হঠাৎ আমার? ভাইয়া, এ ভাইয়া কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাকে একদম ডিস্টার্ব করবি না, ছাড়। এ ভাইয়া দাঁড়া, আরে তোর তো বিয়ে। ও মা গো, চলে গেল। দিদি ভাই, দেখছিস দেখছিস, তুই কিছু বুঝতে পারছিস? বল। বিয়ে? ভাইয়ের কি হয়েছে বলো তো? একা একা হাসছে, কথা বলছে, কি হয়েছে ওর? এই সত্যি কিন্তু এটা কিসের লক্ষণ বলো তো? আমি বুঝতে পেরে গেছি, এটা হলো স্পষ্ট প্রেমের লক্ষণ। বাবা, আমাদের তো বাবানের দেখছি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তাতে কিছু হলো কোথা থেকে? হ্যাঁ তাই তো। এই সহজ জিনিসটা বুঝতে পারলে না? ভাইয়ার কাছ থেকেই তো শিখেছি, ভাইয়াই তো আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। ঠিক বলেছিস। আর ওনা কেন বিয়ে পাগল হয়ে গেছে, মানে ভাবছে কতক্ষণে বিয়ে করতে যাবে আর ছায়া বৌদির সঙ্গে দেখা হবে। আরে তোরা বুঝতে পারলি না, ছোটদার তখন মনের মধ্যে সানাই বাজছে। প্যা 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 প্যা। বসে গেল। মা, দেখেছেন আমার ছেলেকে আজকে কেমন রাজপুত্রের মতো দেখাচ্ছে? এ কি পর বৌমা, মা হয়ে ছেলেকে নজর দিচ্ছ? ও মা, মায়ের নজর আবার কখনো লাগে নাকি মা? কখনো লাগে না। দেখি হাতটা দেখি। আরে কি হলো হলো তোমাদের? এতটা রাস্তা যেতে হবে তো, লগ্নের মধ্যে পৌঁছতে হবে। হয়ে গেছে, এসো তুমি আশীর্বাদটা করো, তাহলেই হয়ে যাবে। কিরে তোদের এখনো হলো না? মা, এখনো সেজে যাচ্ছিস? আলো, তোর মেশো বললো বর যে কোনো মুহূর্তে চলে আসবে, মনে এখনো তৈরিই হলো না। আর একটু পরেই লগ্ন, কি লগ্ন পেরিয়ে গেলে তারপর সাজ শেষ হবে নাকি? বুঝতেই তো পারছি না আমি। নে নে তাড়াতাড়ি হ্যাঁ রে আলো, তুই আর একটু সাজবি না? হ্যাঁ, এ কি রে, তোর বোনের বিয়ে বলে কথা, আর একটু ভালো করে সাজ। আমি আবার কি সাজবো? এই তো আমি রেডি আছি। দেখো, বিয়ে তো ছায়ার, আমি কেন সাজবো অত? তা হোক, তুই একটু ভালো করে সাজ, ভালো করে একটু চুলটা বেঁধে নে।
এই শোনো না, তোমার ছায়াকে সাজানো হলে ওকে একটু মাসিমণি, আমার আবার চুল বাঁধার কি আছে? এই তো আমি ঠিকই আছি। মোটেই তোর চুল বাঁধা ঠিক নেই আলো, আমি তোর কোনো কথা শুনবো না। ও মা, তুমি একদম চিন্তা করো না, আমি আলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? তুমি যাও, তুমি গিয়ে চটপট রেডি হয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোরা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে আয় বাবা, তাড়াতাড়ি কর। হ্যাঁ আচ্ছা অমিত নিলয় কোথায়? এই তো দুজনে এসে গেছি। না না এসে গেছে, এতক্ষণ উপরে কি করছিলে? গাড়ি রেডি আছে তো? রেডি বাবা, সব রেডি, সব ব্যবস্থা করে দিয়েছি, তুমি কিছু চিন্তা করো না। এই আকাশ, চল এবার ওঠ ওঠ ওঠ। আরে চল ওঠ, দেরি হয়ে যাবে, এবার জ্যামে পড়ে যাবো। ভাইয়া নেনে চল, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। আকাশ, মাকে বললি না তো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি? না, আমি এই কথাটা বলবো না। কারণ আমি আমার মায়ের জন্য একজন দাসী আনতে যাচ্ছি না, আমার মায়ের জন্য একজন বন্ধু আনতে যাচ্ছি। আর শুধু মায়ের জন্য নয়, আমি বাড়ির সকলের জন্য একজন বন্ধু আনতে যাচ্ছি। ওহ ভাইয়া, আই এম প্রাউড অফ ইউ। আয়, সাবধানে যাস, আমার বন্ধুকে নিয়ে সাবধানে ফিরে আসিস। হ্যাঁ সত্যি বড্ড দেরি হয়ে যাচ্ছে। খুব তো বলে দিলাম এই বাড়ির সকলের জন্য বন্ধু আনতে যাচ্ছি, কিন্তু ছায়ার যা মেজাজ, ও কি আদেও কখনো কারোর বন্ধু হতে পারবে? যদি বাড়িতে বউ হয়ে এসে সবার সাথে ঝগড়া করে, তখন আমি সবাইকে কি কৈফিয়ত দেব? কি বলবো সবাইকে? এই শোনো না, বলছিলাম আমরা একবার বাড়ির ভেতরটা ঘুরে দেখে আসতে পারি না? আজ তো বিয়ের দিন, হ্যাঁ মানে এত লোকজন বাড়িতে ঢুকছে বেরোচ্ছে, আমরা গেলে না কেউ টের পাবে না। চলো না একবার যাই। না গায়ত্রী, কোনো তাড়াহুড়ো করতে যেও না, বুঝলে? তাড়াহুড়ো কোথায় করছি গো, কিন্তু মেয়েটাকে তো একবার দেখতে ইচ্ছে করছে। একবার এত কাছে এসে মেয়েটাকে একবার চোখে দেখাটুকু দেখবো না, বলো তো এ কি হয়? আচ্ছা, ভেতরে গেলে যে আলোকে দেখতে পাবো তার কি গ্যারান্টি আছে বলো তো? গ্যারান্টি কিছুরই নেই, কিন্তু আমরা তো অন্তত এইটুকু জানি যে আলো এই বাড়ির মধ্যেই আছে। হ্যাঁ, তো তাহলে যদি একটু বাড়িটা ভালো করে খুঁজে দেখি, তাহলে আলোকে পেয়ে যাবো না আমরা, বলো? বললাম না ছটফট করো না। দেখো, ভগবান সহায় থাকলে আমরা আলোকে ঠিক দেখতে পাবো। দেখো কিরকম সুযোগ পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, দুপুরবেলা ওরা খেতে দিল, এবার বলেছে রাত্রিবেলাও খেতে দেবে। হ্যাঁ দেখো, এখানে থাকার এই তো একটা সুযোগ পেলাম, তাই না? কিন্তু রাত্রিরের খাবারটা তো আর এখানে দাঁড় করিয়ে খাওয়াবে না, হাতে দিয়ে বিদায় করে দেবে এখান থেকে। আচ্ছা ধরো আমরা যদি খেতে দেবার আগেই বাড়ির ভেতরটা একবার ঘুরে দেখে আসি। হ্যাঁ মানে আমি কি বলছি বলো তো, একটু যদি চোখ কান খোলা রাখি না, একটু যদি নজর দিই না, তাহলেই কিন্তু আমার মনে হয় আমরা আলোকে খুঁজে পেয়ে যাবো, দেখতে পেয়ে যাবো। একবার খালি আমি শুধু বলছি, একবার আমাকে দেখতে দাও। তুমি আলোকে দেখার পর নিজেকে সামলাতে পারবে না, তুমি ছুটে ওর কাছে চলে যাবে। পারবো না বলো তো, কি পারবো না? এতগুলো বছর ধরে আমার মেয়েটাকে তো না দেখেই আছি, দূরেই তো আছি, কি পারবো না আমি? সরি গায়ত্রী, শোনো, আমি বরং ভেতরটা একবার দেখে আসি, তারপর তুমি না যাও। হ্যাঁ বলছি, ততক্ষণ কিন্তু তুমি এখানেই দাঁড়িয়ে থেকো। হ্যাঁ, কোথাও যাও না। হ্যাঁ, অনিশ, শোন না বলছি। এই আলো, আয় তো, আয় বস। একদম না, দেখ আমি এসব সাজগোজ করতে এত পছন্দ করি না। আমি তো ঠিক আছি, দেখ শোন
বেশি কথা বলিস না, ঠিক আছে? আজকে তোর বিয়ে, আর তুই সাজবি না বলতো? এরকম সিম্পল ভাবে থাকবি? চোখে চশমা এঁটে হাতে বই নিয়ে জ্ঞান দিদির মতো বিয়ে করতে যাবি নাকি? আকাশটা কি ভাববে বলতো? শোন না প্লিজ, একটাই তো দিন, চল না একটু রেডি হয়ে নে প্লিজ প্লিজ। ওই আকাশের জন্যে আমি কোনোদিন নিজেকে পাল্টাবো না। আমি যেমন আছি আমি তেমনই থাকবো। ওর যদি পছন্দ না হয় তাহলে হবে না। হ্যাঁ, আমি নিজেকে কখনো বদলাবো না। বাবা, বুঝেছি বুঝেছি। শোন না, বলছি বিয়ের পরে অনেক সময় পাবে ঝগড়া করার। ওই যে খুন্তি হাতা সেসব নিয়ে মারপিট করিস। চুপ করবি তুই? চল এবার চল চল। আরে দিদি, দিদি শোন না, বলছি তুমি আমরা যেমন ভাবে সাজিয়েছো একদম একই রকম ভাবে ওকেও সাজিয়ে দাও, ঠিক আছে? কে? আমি। আপনারা একটু বাইরে যাবেন? নাও, এটা তোমার। এটা কি মেশো? দেখো আলো, আমি তো কখনো তোমাকে কিছু দিইনি, বরং সেই ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। আমার কথার অবাধ্য হওনি, আমার পরিবারকে নিজের পরিবার বলে ভেবেছো, অথচ তারপরেও তোমার স্বপ্নের কথা না ভেবে এইভাবে আমি তোমার বিয়ে দিচ্ছি। না মেশো, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো। না, আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আজকে শুধু এই বেনারসি শাড়িটা দিচ্ছি। আকাশের সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন তুমি এই শাড়িটা পরে এসো। মেশো, ভাবি, ভাবি তুমি আলোর জন্য শাড়ি কিনে এনেছো? আমি তো ভাবতেই পারছি না। খুব ভালো করেছো, খুব ভালো। নাও। এই যে কোথায় যাচ্ছ? না মানে বাবু। না মানেটা কি? দুপুরবেলা খেয়েছো তো? কতক্ষণ হয়েছে? ক ঘন্টা হয়েছে? সন্ধ্যাবেলা চলে এসছো রাত্রে খাবার খেতে? আমি বুঝতে পারি না তোমাদের এত সাহস কোথা থেকে আসে। বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, কুটুম বাড়ির লোকজন আসবে, তোমাদের দেখলে কি ভাববে বলো তো? ক ঘন্টা হয়েছে? সন্ধে হয়েছে? হ্যাঁ, রাত হয়েছে কি এখনো? এর মধ্যে চলে এলো, অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে বললো। না, আমার তার থেকেও বড় কথা হচ্ছে কি মতলবে এখন এই অনুষ্ঠানের মধ্যে ঢুকেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু শান্ত হও। দেখো দেখো, আমরাই তো ওদেরকে অপেক্ষা করতে বললাম না যে রাতের খাবার তৈরি হলে আমরা প্যাকেট দিয়ে দেবো। এখন ডেকে এনে অপমান করা তো কোনো মানে তুই চুপ কর, প্লিজ চুপ কর তুই। হ্যাঁ বলেছি, আমরা বলেছি দুপুরে খাবার খেয়েছো, তোমাদের রাতের খাবার আমরাই দেবো। ঠিক কথা বলছিস তুই, আমি বলেছি আমরা, কিন্তু কখন বলেছি? রাতে দেবো তো, সন্ধ্যাবেলা দেবো বলিনি তো। আর এই সবটা হয়েছে দাদার জন্যে। এই দাদার প্রশ্রয় পেয়ে এর এতবার বেড়েছে। তুই সবকিছুকে প্রশ্রয় দিস না, কিন্তু আমি তোকেও বারণ করছি। সিকিউরিটি কোথায়? এখানে সিকিউরিটি থাকার কথা। না না, ছোটদা বললে হবে না। সিকিউরিটি এদিকে শোনো, তোমাদের রাখা হয়েছে কি জন্যে? এটার অনুষ্ঠান বাড়ি তো, এখানে কে ঢুকছে না ঢুকছে তোমরা দেখবে তো, সেটা তো দেখছো না কেন? কি ধরনের মানুষজন ঢুকবে সেটা তো দেখা উচিত। এই জাতীয় লোকজন কি করে ঢুকে আসে এখানে? হ্যাঁ, না না না, একদম নজর রাখবে। যতক্ষণ না বরযাত্রী ঢুকছে ততক্ষণ যেন এইসব লোকজন এদিক ওদিক ঘোরাফেরা না করে। যাও নিয়ে যাও, বাইরে গিয়ে বসতে বলো, বাইরে গিয়ে। না না ঠিক আছে, দাঁড়া না, যাও ওদিকে গিয়ে বসো, বসতে বলো। সত্যি ছোটদা, তুমি না কি আমি না কি অন্যায়টা করেছি তুই আমাকে বোঝা তো। লোকজনগুলো দেখতে পাচ্ছিস না কি ভাববে? কুটুম বাড়ির লোকজন এলে। তুই ছাড়, তুই চল বুফে ওদিকে চল, বুফেটা দেখতে হবে, চল।
এই তোমার লাগেনি তো? হ্যাঁ ধাক্কা দেখেছেন, লাগেনি তো? দেখলে দেখলে কিরকম ভাবে তাড়িয়ে দিল। হ্যাঁ সবই তো দেখলাম। বলছি আমাদের না ওরা বাড়ির ভেতরে ঢুকতে দেবে না জানো, কিন্তু ও মানে আমরা এতটা কাছে এসেও আলোকে একবার দেখবো না? হ্যাঁ সেই তো, এতটা কাছে আসার পর মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে পাবো না গায়ত্রী? হ্যাঁ এই শুনতে পাচ্ছ? বলছে বর এসেছে, ছায়ার বর এসেছে। এই ভাবো তো, ছায়া ওই মেয়েটা এইটুকু, হ্যাঁ সে নাকি এখন এত বড় হয়েছে, তার বিয়ে হচ্ছে, বর এসেছে। আমাদের আলো কত বড় হয়ে গেছে বলো। হ্যাঁ এই শোনো না, দেখলে এতগুলো মেয়ে গেল, এর মধ্যে আলো নেই তো? কই খেয়াল করলাম না তো। আরে ওই যে, হ্যাঁ খেয়াল করোনি? না খেয়াল করোনি? কি জানি আর মেয়েটাকে কোনোদিন দেখতে পাবো কিনা। আবার ভাবি জানো, দেখতে পেয়েও কি চিনতে পারবো আলোকে? সুখী থেকো, আর যদি পারো আমাকে ক্ষমা করো। মিশো, এসব কি বলছো তুমি? যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বরযাত্রীরা যে কোনো সময় চলে আসবে। আমার যে কি টেনশন হচ্ছে। বাপি, ও বাপি, তুমি আবার টেনশন করছো? প্লিজ টেনশন করো না, দেখো আমি তো আছি। টেনশন করো না বললে কি টেনশন বন্ধ করে রাখা যায় নাকি? বিয়ের সময় যতই এগিয়ে আসছে আমার ততই টেনশন বাড়ছে। কি হবে জানি না। এত বছর ধরে তো এত বড় একটা সত্যি আমরা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমাদের নাম অদল বদলের সত্যিটা কেউ তো কিচ্ছু জানতে পারেনি, কোনোদিন ধরা পড়েনি। কিন্তু এবার যে ধরা পড়ে যাব, আর কিছুক্ষণের মধ্যে এই সত্যিটা সবার সামনে আসবে। অনেক ঝড় উঠবে, অনেক কৈফিয়ত দিতে হবে, সব কিছু ওলট পালট হয়ে যাবে। তুমি কি পারবে এই ঝড়কে সামলাতে? পারবো মেশো, পারবো। হ্যাঁ, তোমাকে তো পারতেই হবে। তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি একদম চিন্তা করো না মেশো, আমি সব সামলে নেব। তুমি শুধু দেখো যে বিয়ের মণ্ডপে যেন আমি সময় মতো পৌঁছে যেতে পারি। হ্যাঁ, সেই ব্যবস্থা আমি করব। শোনো, ওই পান পাতায় মুখ ঢেকে কোণে যখন বিয়ের মণ্ডপে যাবে, ঠিক সেই সময় কোণে বদল হয়ে যাবে। ছায়ার জায়গায় পিড়িতে বসবে তুমি, বসে মণ্ডপে পৌঁছে যাবে, ব্যাস। এই তো এইবার মোক্ষম কথাখানা শুনে ফেলেছি। সব চট খুলে গেল রে তনু। আলোকে পান পাতায় মুখ থেকে ছাদনা তলায় পাঠানোর ছক কষছে তোর মেজো ভাসুর। ছায়ার বদলে আলোকে বিয়ের মণ্ডপে পাঠানো আমি বের করব।